মালগাড়ির ধাক্কায় ট্রাক্টর ছিটকে শতাধিক মিটার, মৃত এক, গুরুতর আহত দুই। নন্ডি ও দামোদরপুরের মাঝখানে জঙ্গল ঘেরা নির্জন এলাকায় আচমকায় প্রবল শব্দে ছিঁড়ে গেল সকালবেলার নিস্তব্ধতা। শ্মশানের ধারে রেললাইনে বারাবণী থেকে অন্ডালগামী কয়লা বোঝাই মালগাড়ির সামনে হঠাৎই উড়ে পড়ে একটি ইট বোঝাই ট্রাক্টর। এরপর যা হলো তা রীতিমতো বিভীষিকা। স্থানীয়দের দাবি শতাধিক মিটার দূর পর্যন্ত টেনে নিয়ে গেল ট্রাক্টরটিকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জামুরিয়া থানার পুলিশ। পরে রেল পুলিশকে জানানো হলে বিশেষ উদ্ধারকারী দলও এসে যায়। ট্রাক্টর রেল লাইনে আটকে পড়ায় থমকে যায় মালগাড়ির ইঞ্জিন, বন্ধ হয়ে যায় কয়েক কিলোমিটার রেল চলাচল। ট্রাক্টরে থাকা তিনজনের মধ্যে ঘটনাস্থলে মৃত্যু হয় জামুরিয়ার শিশিরডাঙ্গার বাসিন্দা ভুটকা সরেন নামের 35 বছর একজনের। গুরুতর জখম দুই সঙ্গী রাজু মুর্মু ও সুনীল টুডু। তাদেরকে জামুরিয়া থানার পুলিশ দ্রুত উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। জানা যায় সংঘর্ষের পরে ট্রাক্টরটি রেল লাইনের ঠিক মাঝখানে আটকে পড়ে মালগাড়ি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে রেলের এআরটি দল। ট্রাক্টরের ভাঙাচোরা অংশ কেটে ফেলেছে উদ্ধার কর্মীরা। জেসিবি দিয়ে চলছে অপসারণের কাজ। তবে ট্রাক্টরটি ওই রেল ক্রসিং বিহীন পথ দিয়ে কিভাবে লাইনে উঠলো সে বিষয়ে রেল কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি। স্থানীয়দের দাবি, নন্ডি থেকে দামোদরপুর যাওয়ার জন্য গ্রামের একটি কাঁচা রাস্তা বহুদিন ধরেই ব্যবহার করেন বাইক ও ট্রাক্টর চালকেরা। অনুমতি না থাকলেও নিয়মিত যাতায়াতের পথটি প্রায় অঘোষিত ক্রসিং হয়ে দাঁড়িয়েছে। সোমবার সকাল 10:30 নাগাদ নন্ডির একটি ইটভাটা থেকে ইট বোঝাই করে ফিরছিল ট্রাক্টরটি। ঠিক সেই সময় দ্রুত গতির মালগাড়ি এসে পড়ে। চোখের পলকেই ঘটে বিপর্যয়। মৃত ভুটকা সরেন পেশায় দিনমজুর। পরিবারের বক্তব্য, এই রাস্তা দিয়েই রোজ যাতায়াত হতো, কিন্তু ট্রেনটা হঠাৎ কোথা থেকে এলো কেউই বুঝতে পারেনি। জামুরিয়া থেকে সুব্রত বাবুর রিপোর্ট, প্রাইম বাংলা। পশ্চিম বর্ধমান জেলার আনাচে কানাচে ঘটনা হোক কিংবা দুর্ঘটনা, খেলার মাঠ থেকে বিনোদনের দুনিয়া, রাজনীতির চুলচেরা বিশ্লেষণ, এক ক্লিকেই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল প্রাইম বাংলা। ফলো করুন আমাদের ফেসবুক চ্যানেল প্রাইম বাংলা। বিস্তারিত জানতে কল করুন 9609966669 এই নম্বরে।